নমস্কার বন্ধুরা। আগে একটু কালকে রেজাল্টটা দেখে নেওয়া যাক। 24-95 দিয়েছি, 24-97 খেলেছে। 14-15 দিয়েছি, 14-12 খেলেছে। 15-83 দিয়েছি, 15-87 খেলেছে। 57-76 দিয়েছি, 57-71 খেলেছে। 15-16 দিয়েছি, 15-19 খেলেছে। 57-81 দিয়েছি, 57-81 খেলেছে। এগুলো গ্যারান্টি খেলেছে। 37-35 দিয়েছি, 37-35 খেলেছে 300 ঘর। 37-35 দিয়েছি, 37-33 দিয়েছি 300 ঘর খেলেছে। 57-76 দিয়েছি, 57-77 খেলেছে 1000 ঘর। কি সুন্দর নাম্বার না? কি সুন্দর নাম্বার, কি দারুণ নাম্বার। কেউ দিতেও পারে না, কেউ ভাবতেও পারে না। সবাই এত তারিফ করে যে দাদা তুমি চ্যাম্পিয়ন, তুমি ভগবান। আমি বলছি না, এগুলো আমার কথা না। কমেন্ট করো, তোমরাই কমেন্ট করো। দেখো আমার কমেন্টগুলো লাইন দিয়ে দেখো, যে সময় যে মন্তব্য করে, যে কমেন্ট করে, সেগুলো লাইন দিয়ে দেখো। এগুলো আমার কোনো কথা না। দাদা ভগবান, দাদা ম্যাজিশিয়ান, দাদা চ্যাম্পিয়ন, দাদা সেরা। দেখো তোমরাই করো। তোমরাই করো এগুলো, আমি করি না। আমার কথা না এগুলো কোনো। যা আমি বলছি, আমার কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে। আমি ডিস্টার্বে রয়েছি, মাইন্ড ডিস্টার্ব রয়েছে আমার প্রচুর। ইয়াকিন মানো বন্ধুরা, এগুলো জবরদস্ত তোমাদের বাস হচ্ছে, জবরদস্ত ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি বলতো? একটা হাতে এরকম ধাক্কা লাগলো, এরকম চোট লাগলো, ঠাস লাগলো, একটুখানি ব্যথা করছে না। কাঠ পিঁপড়া কামড়ালো হাতে, সেরকম ক্ষতি না। আমার 10 টাকা হারিয়ে গেল, 100 টাকা হারিয়ে গেল, 1000 টাকা হারিয়ে গেল, সেরকম না। সেটাও ক্ষতি না। এর থেকেও ভয়ানক ক্ষতি। কি ক্ষতি? সারা লাইফ স্পয়েল হয়ে যাচ্ছে তোমাদের। সারা লাইফ স্পয়েল হয়ে যাচ্ছে। এই আমি যা যা যেরমভাবে নাম্বার দিই না, এরকম নাম্বার দেওয়ার পরে বন্ধুরা বিশ্বাস করো, আমি আমার পুরো কেরিয়ারটাকে দাও লাগিয়ে দিয়েছি। অনলি ফর ইউ, তোমাদের জন্য। আমি চাইলে আমার কাছে, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি বললাম মাথায় আমার ডিস্টার্ব রয়েছে, মানে মেন্টাল ইসে রয়েছি, পাজেল রয়েছি। তারপরে কেঁদে ফেলছি, দেখো কান্না করছি আমি। আমি খুব ইমোশনাল তো। কোন অ্যাঙ্গেলে বলছি বন্ধুরা? আমায় চাইলে আমার কাছে প্রচুর অফার আসে। আমি তোমাদের অন্যভাবে ব্রেন ওয়াশ করে, অন্যভাবে ইসে করে, আমি একটা নাম্বার যেটা বলি সেটা দেখেছো কীরকমভাবে বিক্রি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই নাম্বার নিয়ে নেয়। আমি যদি কোনো নাম্বার পার্টিকুলার এরকমভাবে বলে দিই, ধরো সনসনি করে দিলাম, মানুষের তোমাদের মাথায় ইসে করে দিলাম, আরও মাথা চেটে দিলাম, এই নাম্বারটা হেভি আছে, এই মিডিলটা হেভি আছে, খেলুক কি না খেলুক, দাদা বলেছে মানে দাদার নাম্বার তো সুপার হিট। ওই নাম্বার দেখবে পাবেই না, ওই মিডিল পাবেই না। এমনিতেও তো পাই না আমার টিকিট। আমার যে নাম্বারগুলো বলে দিই ওটা কেউই পায় না, আগে থেকে গায়েব হয়ে যায় সব। বন্ধুরা এই জিনিসগুলো যদি করতাম না, তাহলে আমি ভালো থাকতাম, সবার কাছে ভালো, প্রচুর টাকা কামাতে পারতাম বন্ধুরা। আমি পাগল আছি, কেরিয়ার জিন্দেগি দাও লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য। একটু তো ভাবো, একটু তো ভাবো, লোকটা কার জন্য লড়ছে। আমার কাছে এখনো আজকে ডেটেও এমন এমন অফার আছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার অফার আছে। একটু তো ভাবো। একটাই কারণ, লোকটা পাগল আছে। লোকটা তোমাদেরকে ভালোবাসে, তোমাদের ভালো চায়। আমি যেদিনকে মরবো না, আমি যদি আজকে মরে যাই না, শান্তিতে মরতে পারবো। যে আমি অন্তত মুহিমটা চালিয়েছিলাম, আমি অন্তত মানুষের ভালো চেয়েছিলাম। এবার অনেককে বোঝাতে পেরেছি, অনেককে বোঝাতে পারিনি। যাদের বোঝাতে পারিনি সেটা দুর্ভাগ্য আমার, আমার ব্যাড লাক। আমি বোঝাতে পারিনি, কিন্তু শান্তিতে মরবো বন্ধুরা, ইয়াকিন মানো।
শান্তিতে মরবো, যে আমি চেষ্টা করেছিলাম, মানুষের বাস দিইনি, মানুষের ক্ষতি করিনি, মানুষকে চেষ্টা করেছিলাম ভালো পথে আনার। আজকে থেকে যদি তোমাদের সনসনি করে দেওয়া যায় না, এই যে দুয়ে দুয়ে চার লাগবে এখনই, এই নাম্বারটা ওই নাম্বারটা, আমার নাম্বার বলা মাত্র যে কিরম সেল হবে টিকিটের তো জানোই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে জানো, সঙ্গে সঙ্গে দেখবে আমাকে ইউটিউব থেকে 1 টাকাও দেয় না ইউটিউব থেকে আমাকে। এই যে ভিউ দেখো যে 50 জন 60 জন দেখে, এটা 5 লাখ 10 লাখ করে এক একজন দেখে, সেগুলোও আটকে রেখে দিয়েছে, নাহলে তো টাকা দিতে হবে তো আমাকে ইউটিউব থেকে। মানে জোরদার ষড়যন্ত্র আমার পিছনে, জোরদার চাপিয়ে রাখা হচ্ছে। তা এগুলো কার জন্য? আত্মত্যাগটা কার জন্য? তোমরা আমার ভিডিওটা দেখছো, হ্যাঁ দাদা কী সুন্দর বলে শুধু শুয়ে পড়ছো, ঘুমালে হবে? তোমাদের একটু চিন্তা করতে হবে বিষয়টা নিয়ে। আমার জন্য কিছু করো, জীবনও আমি করতে বলছি না আমার জন্য, আরে ভাই নিজের জন্য তো করো। এই যে দাদা কথাগুলো বলছে, এটা তো আমাদের ভালোর জন্য বলছে। এরকম নাম্বার যদি কেউ দেয় না, শালা একটা শব্দ ব্যবহার করছে, সে ল্যাংটাও দৌড়াবে। দৌড়াবে কি না, বাজে শব্দ আমি করি না এরকম শব্দ ব্যবহার, শালা করছি তোমাদের বোঝানোর জন্য। কেউ ভাবতে পারবে না এরকম নাম্বার দেওয়া, এরকম নাম্বার দেওয়া কেউ ভাবতে মাথায় আসবে না কারোর। আর 365 দিন, ওই বছরে একদিন আন্দাগুন্দা লেগে গেল, দ্যাটস অ্যানাদার থিং। 365 দিন অ্যাকুরেট জায়গা বল ফেলা ইম্পসিবল, কেউ পারবে না। কিন্তু আমার দুঃখ কোথায় জানো বন্ধুরা, লাইফে কোনো শর্টকাট হয় না, এটা গাঁট বেঁধে নাও। লাইফে বড় লোক হতে গেলে এটা গাঁট বেঁধে নাও। পয়সাওয়ালা হতে গেলে, ধনী হতে গেলে, মানি হতে গেলে, ভদ্র মান সম্মান হবে, তোমাকে সবাই সম্মান করবে। জীবনেও কোনো শর্টকাট হয় না। আমিও তোমাদের মতন আগে টিকিট কাটতাম, লটারি কাটতাম, কিন্তু আমি এই বুঝটা বুঝে গেছি, জীবনেও কোনো শর্টকাট হয় না। তোমাকে মেহনত করতে হবে, কাজ করতে হবে। সে যে যাই লাইনে কারো, কেউ মজদুর হতে পারো, কেউ সবজি বিক্রি করতে পারো, কেউ সোনার দোকানে কাজ করতে পারো, ওটাতে স্পেশালিস্ট হতে হবে, ওটাই সুপারভাবে বিক্রি করতে হবে। আলু পটল সবজি বিক্রি করছে, তার সাথে কি বিক্রি করে সেটা চিন্তা করবে। ফল বিক্রি করছে, তার সাথে আর কি করে সেটা চিন্তা করবে। শুনতে অবাক লাগছে না? এখনো বুঝে নাও, শেষ টাইম। যেদিন মরবে না সেই দিনকে আমার কথা মনে পড়বে, তখন আর কিছু করার থাকবে না। সেই দিন মনে করবে যে একটা দাদা ছিল যে পাগলের মতন লড়েছিল আমাদের জন্য, পাগলের মতন পড়েছিল। এগুলোর কিচ্ছু হয় না, এগুলো জুয়া বন্ধুরা। জুয়াতে জীবনে কোনো মানুষের ভালো হয়নি, বরবাদি ছাড়া কোনো মানুষের হয়নি। আমি এই 1-1.5-2 বছরের মধ্যে কয়েক লক্ষ লোকের সাথে কথা বলেছি, বরবাদি বরবাদি। একটু চিন্তা করে দেখো, যদি সেরকমই ব্যাপার হতো, আমি যেই ধরনের কাজ করি, আমি যেই ধরনের, বলছি না, যারা প্রথম থেকে দেখে আসছে তারা জানে, তো জানোই আমার উপরে কীরমভাবে নিষেধাজ্ঞা। আমার প্রচুর ফান্ড লাগে, প্রচুর টাকা লাগে, যত টাকা হবে তত ভালো হবে। আমার কাছে 1 টাকাও থাকে না, তুমি চাইলে পাবে না, আমি অন্য একটা কাজে লাগাই। তা সেরকম কাজের জন্য যদি সেরকমই ব্যাপার হতো যে লটারিতে জুয়াতে প্রচুর টাকা পাওয়া যেত, তা আমি তো কাটতাম। আমি তো বাপ একদম সচিন লটারির, এটা তো জানো। আমি তো তাহলে কাটতাম, ডেইলি ফার্স্ট প্রাইজ পেতাম, ডেইলি ফার্স্ট প্রাইজ, মার ছক্কা। ऐसा नहीं होता है, এরকম হয় না কখনো বন্ধুরা। বরবাদি বরবাদি, আজকে 30 টাকার কাটবে, কালকে 60 টাকার কাটবে, তারপরের দিন 200 টাকার কাটবে। বরবাদি বরবাদি, একদম বরবাদি। জীবনেও তোমার টাকা আসবে না, যাবেই শুধু। 1 বছর কাটলে, 1 বছর হয়তো 10,000 20,000 টাকার কাটলে 12,000 টাকা, তখন তারপর হয়তো সেটা 600 টাকা পেলে, 1200 টাকা পেলে। ওটা কি, নিজেকে প্রশ্ন করো। আমি মানুষের ভালো চাই, মানুষকে এইসব কথা বলি, এতে কোম্পানি আরও ক্ষেপে থাকে আমার উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। আজকে 2 বছর 2.5 বছর ধরে মারামারি চলছে কোম্পানির সাথে। কোম্পানি বলছে যে আপনি এরকম ফার্স্ট প্রাইজের নাম্বার কিরমভাবে দিই তো দেখো তো তোমরা। তাহলে এরকমভাবে যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন দেখছো তারা বুঝবে না, তারা আরও 6 মাস আগের, 1 বছর আগের ভিডিওগুলো দেখো, 6 মাস আগের দেখো, 4 মাস আগের দেখো, 8 মাস আগের দেখো, তাহলে বুঝিয়ে যাবে। প্রথম নতুন যারা দেখছো তারা কিচ্ছু বুঝবে না আমার কথা। কি হারে মারামারি চলে যে আপনি এরকম নাম্বার, প্রথম কথা বের করেন কি করে আমাদের মাথায় আসে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এরকম গিয়ে পাবলিককে দিয়ে দিচ্ছেন। তোমরা যদি আজকে থেকে প্রমিস করো না বন্ধুরা যে আমরা টিকিট কাটা ছেড়ে দেবো,
আমি একবার একটা মুহিম চালিয়েছিলাম যে লাইভ খেলা দেখা নিয়ে, অনেক দিন, 1 বছর হয়ে গেছে, তারও বেশি মনে হয়, বলেছিলাম আমার কাছে শুধু 1300 না 1400 শুধু মেসেজ পাঠিয়েছিল, দাদা লাইভ খেলা দেখা বন্ধ করে দিয়েছি। আমার এই কথাটা রাখবে? যদি বলো আজকে থেকে টিকিট কাটা বন্ধ, কাটবো না, আমাকে বলতে হবে, নিজেকে বলতে হবে, আমি নাম্বার দেওয়া বন্ধ করে দেবো, চ্যানেলই বন্ধ করো, আমার দরকার নেই কোনো, আমার কোনো দরকার নেই, না 1 টাকা আসে কেউ ইউটিউব থেকে দেয়, না কোম্পানি দেয়, কেউ আমাকে দেয় না, উল্টো আমি সাথে মারামারি করে বেড়াচ্ছি, আমার উপর কেস ঢুকে দিচ্ছে, চাপ সৃষ্টি রাখছে আমার উপরে, বহুত বেদনায় বহুত কষ্টে বলছি। কেন বলো তো বন্ধুরা, এটা যারা প্রথম থেকে দেখে তারা তো জানে আমাকে, আমি পুরোটাই পাগল মানুষ, পুরোটাই। আমি যখন শ্বাস নিই তখনও চাই মানুষের ভালো যাতে হয়, আমি যখন ঘুমাই তখনও চাই মানুষের ভালো হয়, আমি যখন স্নান করি তখনও চিন্তা করি মানুষের ভালো কী করে করবো। আমি তাই জন্য একটা কথা বলেছিলাম তোমাদের কিছুদিন আগে ভিডিওতে, যে মানুষকে 10 টাকা দেবে কী করে, মানুষকে খেতে দেবে কী করে, সে চিন্তা করবে না, সেটা নাই হতে পারে, অনেকের সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, মানুষের জন্য ভালো চিন্তা করবে, কোনো হ্যাঁ বাস দেবো কী করে, ও তুই দাঁড়া তোকে আমি বাস দেবো, তোর আমি ক্ষতি করবো, এ গালাতে ভাই। উপরওয়ালা একজন আছে, উপরে বসে আছে, সে কিন্তু দেখছে, পাপ ছাড়ে না কিন্তু বাপকে, এটা আমি আমার ইসে থেকে বলছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দেখেছি সামনে লোকদেরকে 2 নম্বরই কাজ করেছে, লোকের ক্ষতি করেছে। যে কোনো জুয়া তোমাকে বরবাদি করে দেবে, যে কোনো হাজার হাজার দুনিয়াতে জুয়া আছে, ফ্যান্টাসি অ্যাপ যেরকম এখন তোমরা জানো হয়তো, এখন লাস্ট 2 4 5 বছর ধরে প্রচুর চলছে, এরকম IPL-এ টাকা লাগাচ্ছ, তারপরে এই যে যেরকম লুডো খেলা হয়, প্রচুর লক্ষ লক্ষ লোক খেলে, এই যে এর এগেনস্টও কথা বলছি আমি এখন, তার উপরেও আমার উপরে প্রেশার চলবে, ঠিক আছে, কিন্তু আমি রুকবো না, আমি বললাম না আমার কেরিয়ারকে দাও লাগিয়ে দিয়েছি আমি, শুধু তোমাদের ভালোর জন্য। একটা মানুষকেও যদি আমি বোঝাতে পারি না, আমি ভাববো যে মরার সময় আমি সার্থক, যে একটা মানুষকে আমি বুঝিয়েছি ঠিক মতন। এই যে ফ্যান্টাসি অ্যাপগুলো যেগুলো হয়, এগুলো কিচ্ছু না, জীবনেও তুমি জিততে পারবে না, টাকা লাগিয়েই যাবে। যেরকম একটা উদাহরণ দিয়ে বলছি, অনেকে দেখেছি যে লুডো খেলে, ওদের সফটওয়্যারটা এমনভাবে, লুডো তুমি এমনি খেলো যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম, মানে কাগজের লুডো ফুডো দিয়ে, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমার হাতে থাকে, কিন্তু কন্ট্রোলে থাকে, 2 4 পড়বে নাকি 6 পড়বে তোমার হাতে, মানে কি তোমার ভাগ্যে যা থাকবে, 2 পড়বে কি 4 পড়বে, বোঝাতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এই ফ্যান্টাসি অ্যাপের সফটওয়্যারগুলো এমনভাবে তৈরি করে দেয় না, প্রথম তোমার জেতাবে, টাকা লাগাবে, প্রথম 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা, যে কম লাগায়, কেউ 10 টাকা লাগায়, তখন দেবে জেতাবে, কিলেও লেগে যায়, লাগছে তো, হেভি তো লাগছে। ইয়াকিন মানো বন্ধুরা, যারা খেলেছো তারা তো জানো, আর যারা না খেলেছো, খেলো তো না কখনো, আমি বলবো যেই বেশি টাকা লাগাবে আস্তে আস্তে লাত লাগিয়ে দেবে, তোমাকে আদার দিয়ে দেবে, যেই বেশি টাকা লাগাবে দেবে তুমি হাঁটছো, তখন যা 2 পড়লে তুমি জিতে যেতে দেখবে 1 পড়ছে তখন, কারণ ওদের সফটওয়্যারটা এইভাবে তৈরি করা হয়, ওদের সিস্টেমটাকে এইভাবে, সফটওয়্যার আপডেটিংটা এরমভাবে করা হয়, বরবাদ হয়ে যাবে, পুরো বরবাদ হয়ে যাবে। কেউ বলবে না তোমাদেরকে, দুনিয়ার কেউ এরমভাবে বলবে না। দাদা যদি তোমাদের জন্য পুরো সব দাওয়ে লাগিয়ে দিতে পারে, তাহলে তোমরা একটু দাদার জন্য করতে পারবে না, নেশাটা ছাড়তে পারবে না? আমার নাম্বার দিতে ইচ্ছা করে না, কী নাম্বার দেবো বলো না, আর একটা যদি তোমরা আজকে থেকে প্রমিস করো যে টিকিট কাটবো না, তাহলে আমি নাম্বারই দেবো না, কিন্তু কী হয় জানো, আমি নাম্বার না দিলে তোমরা আন্দাগুন্দা টিকিট কাটো, তোমরা কাটবেই, তোমাদের মধ্যে এমন নেশা ঢুকে গেছে, তোমরা কাটবেই, কিছু করার নেই, তোমরা কাটবেই, তোমাদের মধ্যে এমন নেশা ঢুকে গেছে। দাদাকে আজকে কতদিন ধরে দেখছো, কতদিন ধরে 2 বছর ধরে দেখছো, 2.5 বছর, 2 বছর ধরেই দেখছো। দাদার কথাগুলো সুন্দর, দাদার ইসেগুলো সুন্দর, তা দাদার কিছু কিছু গুণ আছে, সেগুলো নাও না ভাই, দাদার জবরদস্ত কিছু কিছু গুণ আছে, সেগুলো নাও না, খাতায় লিখে রাখো, খাতা কলম নাও, নাম্বার লিখতে হবে না আজকে, খাতা কলম নাও, দাদার গুণগুলো লিখে রাখো। আরে তোমাদের তো মা বাবা আছে, আমার তো মা বাবা, এইটা গুণের কথা বলছি না, আমি গুণের কথা যাচ্ছি,
তোমাদের তো মা বাবা আছে, আমার তো মা বাবা কেউ নেই। রাস্তায় মা বাবা না থাকলে কি হয় জানো? যার মা বাবা না থাকে সে একমাত্র জানে। এই জন্যই আমি মানুষকে এতটাই ভালোবাসি, ছোটো ছোটো শিশুদের ভালোবাসি, অসহায় মানুষদের ভালোবাসি। আমি জানি যার কেউ না থাকে তার কি সিচুয়েশনটা দাঁড়ায়। খাতা কলম নাও, দাদার গুণগুলো লেখো, আজকে টুকে রাখো, টুকে রাখো, লাইফে কাজে আসবে। বন্ধুরা কেউ গুণ শুনে রাখো ভালো করে, কেউ কোনোদিনও বাইরে থেকে যতই জ্ঞান দিক, শুনতে ভালো লাগছে, ভিডিও দেখতে পারলে দাদা কত সুন্দর বলছে, কিছুতে কিছু হবে না যতক্ষণ তুমি নিজেকে নিজে না বলবে। জীবনেও কিছু হবে না, একটা পাতা হিলবে না যতক্ষণ তুমি নিজেকে নিজে না বলবে। একটা পাতা কোথাও হিলবে না, यकीन मानो বন্ধুরা, কোনো পাতা নেই হিলেগা जब तुम खुद को नहीं बताओगे। কোনো দিনও কিচ্ছু হবে না। আমি আগে প্রচণ্ড সিগারেট খেতাম, সিগারেট প্রচণ্ড, মানে একটা শেষ হতো আর একটা জ্বালাতাম, চেন স্মোকার যাকে বলে, একটা শেষ হয় একটা জ্বালাতাম। তাও এটা 4-5 বছর আগেকার কথা বলছি। এখন আমি একটা সিগারেট ধূমপান কিছু টাচ করি না, 5 বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন? আমার কি 70 বছর বয়স হয়ে গেছে? আমার ক্যান্সার হয়ে গেছে তাই জন্য? ক্যান্সার হয়ে গেছে ছাড়ি, এখন ক্যান্সার হলেও ছাড়ে না, এমন নেশার দাঁড়িয়ে পড়ে। আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, এটাতে আমার লাভ কিছু হচ্ছে না, লস, শুধু ক্ষতি, আর কিচ্ছু হচ্ছে না। এটাকে ছেড়ে দিয়েছি আমি। এগুলোকে বলা হয়, এটা একটা কারণেই হতে পারে। কি কারণে? মনের জোর থাকলে, হাতের জোর থাকলে হয় না, মনের জোর থাকলে, যে মনের জোর আছে আমি করেই দেখাবো, হয় এটা। আজকে আমার কেরিয়ারকে দাও লাগিয়ে দিয়েছি পুরো দমে, আমি পুরো সবার সঙ্গে ঝামেলা করে দিয়েছি, কোম্পানিদের সাথে। মানুষের ভালো আমি করব, তাই জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম। মানুষের যত লস হয়ে গেছে, এত ইস্যু হয়ে গেছে, আমি প্রথম প্রথম বলতামও, দেখবে এইটারও দরকার করার জন্য মনের জোরের দরকার, মারাত্মক মনের জোর দরকার। আগে এটাও 4-5 বছর হয়ে গেল, 4 বছর হতে চললো, 3-4 বছর তো হবেই। তোমরা কি কাটো টিকিট? আমি মিনিমাম এভারেজে 5-6 হাজার টাকার ডেলি টিকিট কাটতাম। তোমাদের তো বছরে একদিন লাগে, আর আমার তো 2-3 দিন পরেই 1000 টাকা, 9000 টাকার ঘর লাগতো, তো বাদই দাও। সেই মানুষও বুঝে গেছি, অফ করে দিয়েছি টিকিট কাটা, টোটাল বান্ধ। বাবার জন্মে আমি এখন আর টিকিট কাটি না। এই ভিডিওতে আমি এরকম ভিডিওতে প্রচুর বহুবার বলেছি। কেন? আমি দেখছি এটা শুধু লসই লস, লাভ হয় না। আমার মতন সচিনেরও লস হয়ে যায়, তা তোমরা তো কোন ছাড়। এটাও করার জন্য দাঁতের জোর লাগে না, এটার জন্য মনের জোর লাগে। তার মানে কি বললাম? দুটো পথ বললাম। কি দুটো পথ? একটা হচ্ছে গিয়ে নিজেকে নিজে জ্ঞান দিতে হবে, নিজেকে নিজে বোঝাতে হবে রাত্রে শুয়ে শুয়ে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সেটাকে এক্সিকিউট করার জন্য আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো, আমি মদ খাওয়া ছেড়ে দেবো, কালকে থেকে আমি টিকিট কাটা পুরো বন্ধ করে দেবো, আমি জুয়া খেলা ছেড়ে দেবো, যে কোনো জুয়া, ফ্যান্টাসি অ্যাপ হোক, যে কোনো এনিথিং এলস ছেড়ে দেবো। ওইটার জন্য মনের জোরের দরকার, মনের জোর। পয়সার দরকার, কাজ করো, সিদ্ধার্থ সে কাজ করো, টাকা আসবে, ধনবান হবে, মান সম্মান হবে। না হলে এই লটারি কাটতে কাটতে, জুয়া খেলতে খেলতে না শেষ। যেদিন কিডনি মিডনি বিক্রি করে, বাড়ি ঘর বিক্রি করে ফেলবে। অনেকের তো লক্ষ লক্ষ মানুষ, প্রচুর মানুষের সাথে কথা বলছে, তারা সব বিক্রি করে দিয়েছে। যাদের এখনো বিক্রি হয়নি, ঘর বাড়ি থালা বাসন বিক্রি হয়নি, তাদের জন্য বলছি। জিন্দেগিতে দাওলতে লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য, একটু বোঝো দাদা কি বলতে যাচ্ছে। তোমাদের বাস দিচ্ছি না আমি, একটু বোঝার চেষ্টা করো।
মানুষের ভালো চিন্তা করবে সবসময়, মানুষের কী করে ভালো হবে সেই চিন্তা করবে, ঠিক আছে? কী করবো, নাম্বার দেবো? আমি তো নিজেও মাথায় আসছে না নাম্বার কি দেবো কি দেবো না। নাম্বার না দিলেও তো কাটো, কিন্তু এরপর থেকে আমি আস্তে আস্তে নাম্বারটা বন্ধ করে দেবো, নাম্বার আর দেবো না, বুঝতে পারলে? নাম্বার দেবো না। তোমরা যদি প্রমিস করো টিকিট কাটবে না, তাহলে বন্ধ করে দেবো। না হলে শুধু দাদার তারিফ করে লাভ নেই বন্ধুরা। দাদা ম্যাজিশিয়ান, দাদা জাদুকর, দাদা সুপার হিট, দাদা সেরা। তোমাদের নিজেদের দেখো, নিজেদের বাস হয়ে যাচ্ছে, নিজেদের ক্ষতি হয়ে যাচ্ছে। যেদিন তোমরা বন্ধ করে দেবে আমি নাম্বার দেওয়া বন্ধ করে দেবো। তুরান্ত। আমার মানুষকেই আমি ভালোবাসি, মানুষ যত ভালো থাকে, আমার টাকা পয়সা কিচ্ছু হয় না। আমি মানুষকেই ভালো চাই, মানুষকে ভালোবাসি, যে মানুষ ভালো থাকে। টাকা পয়সা ভালো হলে আমি এতক্ষণ তোমাদের মাথা যেটা আরো বললাম কাটো, বেশি করে কাটো, তাহলে আমি ইউটিউব থেকেও টাকা পেতাম, কোম্পানিতে বিশাল টাকা পার ডে, মানে 5-7 লাখ টাকা আমি ইনকাম করতে পারতাম পার ডে, সরি পার মান্থ আমি ইনকাম করতে পারতাম বসে বসে। সেগুলো সব ত্যাগ করে দিয়েছি তোমাদের জন্য। এই পাগল দাদাটার রিকোয়েস্ট একটু শোনো। তোমরা বলো বন্ধ করে দিচ্ছি আমরা দাদার টিকিট আর কাটবো না, আমি নাম্বার দেওয়া বন্ধ করে দেবো, ঠিক আছে? চলো আজকে টার্গেট নাম্বার নিয়ে নাও। অনেকক্ষণ ভিডিও বানানো হয়েছে, এরপরে বানানো তো আমার উপরে যা রেস্ট্রিক্টেড থাকে। 11/5/2024 আজকের টার্গেট, এই ডেট। 99 মিডিল, 99-এর সাথে 30, 59, 46, 46-এর সাথে 07, 63, 00, 00-এর সাথে 52, 16, 12, 12-এর সাথে 73, 38, 04, 04-এর সাথে 27, 89, 49, 49-এর সাথে 33, 05, 38, ঠিক আছে? যাও এবার চিন্তা করো আমার কথাগুলো, একটু চিন্তা করো। গুড বাই, টাটা, আসছি।